হ্যালো আইবিএস ফ্যামিলি। আজকে কথা বলবো অ্যাকচুয়ালি আমাদের যাদের আইবিএস আছে, বিশেষ করে আইবিএস ডি যাদের, তো ওদের হয় কি যে বডি কার্বোহাইড্রেট খুব একটা মানে প্রসেস করতে পারে না। কিন্তু কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের ব্রেন ফুড। এই ব্রেন ফুডটা যদি আপনি না দেন, হয় কি আপনার ব্রেন ফগ তৈরি হয়। ব্রেন ফগ মানে হচ্ছে যে আপনি ডিসিশন নিতে অনেক আপনার ডিস্টার্ব ফিল হয়, আপনি ক্লাউডি থাকেন অনেক বেশি। তো এটাকে কাউন্টার করার জন্য যেটা করতে পারেন আপনি, যে চিনি সবার জন্য যে খারাপ এরকম না। টক দইয়ের সাথে চিনিটা নেন, বিকজ টক দইয়ে থাকে হচ্ছে ল্যাক্টোব্যাসিলিয়াস, যেটা আমাদের গাটের হেলদি ব্যাকটেরিয়া। এবং চিনি একটা লং টাইম আপনার ব্রেনে গ্লুকোজ সাপ্লাই করে। যখন আপনি টক দইয়ের সাথে এটা মানে কম্বাইন করেন, তখন হয় কি যে এটা স্লোলি আস্তে আস্তে আপনার বডিতে এনার্জি সাপ্লাই করে। যখনই কোনো কাজে বেরোচ্ছেন, তখন আপনি টক দইয়ের সাথে সামান্য চিনি আপনি আপনি খাইতে পারেন। এটা বডিতে হাইড্রেশন ধরে রাখবে। আর যারা আমার চিকিৎসা নিচ্ছেন, আসলে 100% কিওর করা ইট ইজ সো টাফ। কিন্তু সাপ্লিমেন্ট দিয়ে আপনার ওষুধ সাজেস্ট করে এখন অনেক ধরনের ভালো মেডিসিন পাওয়া যায় অ্যাকচুয়ালি। আমাদের যখন হয়েছিল তখন এতগুলো মেডিসিন ছিলও না। এখন অনেক ধরনের মেডিসিন আছে। আর টেস্ট নির্ভর না হয়ে অ্যাকচুয়ালি আপনার ফিলিংস আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রেইন কি ওভার ওয়ার্ক করতেছে কিনা। কারণ আমরা প্রত্যেক দিন একটা এনার্জি নিয়ে সকালে ঘুম থেকে উঠি। তো এই এনার্জিটা না হয় খাবার হজম করবে, আমাদের সেকেন্ড গাট হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। আমাদের সেকেন্ড ব্রেন হজম করবে, নাইলে আমাদের মাথা এটা নিয়ে মানে এনার্জিটাকে ইউজ করবে। তো আপনি যদি মাথায় এনার্জি বেশি ইউজ করে ফেলেন, তো আপনার খাবার কিন্তু হজম হবে না। আপনাকে একটা ব্যালেন্স করতে হবে যে আমার মাথা এতখানি এনার্জি ইউজ করবে, দেন আমার সেকেন্ড ব্রেন যেটা আমার প্যাড, ওইটা আমার এতখানি এনার্জি ইউজ করবে। এটা আপনাকেই বুঝতে হবে এবং আপনাকে এই ব্যালেন্সটা আনতে হবে। এই ব্যালেন্সটা আনার জন্য কিছু সাপ্লিমেন্ট আছে, আহ, আর হচ্ছে মেডিসিন লাগে। প্রথম অবস্থায় মেডিসিন ছাড়া আসলে কাউন্টার করা পসিবল না, কারণ এরকম একটা ক্লাউডি ব্রেনকে সাডেনলি একটা রুলে নিয়ে আসা, এটা খুবই টাফ বিষয়। এরপরে কিছু আহ, ঘরোয়া উপায় আছে যেগুলো আপনাকে প্রত্যেক দিন করতে হবে। অ্যান্ড ইটস এ সেট রুল, 6 থেকে 8 মাস আপনার লাগবে। আপনি আপনাকে টার্গেট করতে হবে যে প্রথম মাসে আমি 20% 30% কিওর করব। এর পরের মাসে আমি 20%, কোনো সময় আপ হবে, কোনো সময় ডাউন হবে, বাট আপনি প্রোগ্রেসিভলি যদি মেনটেন করতে পারেন, প্রোগ্রেসিভলি যদি আপনার ইমপ্রুভমেন্ট হয়, তার মানে ইট ইজ ওয়ার্কিং। আর এটা সবার জন্য কাজ করবে এমন ও নাও হইতে পারে। আমার জন্য যেটা কাজ করছে এটা আমি সাজেস্ট করি, বাট সবার জন্য একই রকম কাজ করবে আই ডোন্ট ফিল লাইক দ্যাট। আমার জন্য কাজ করছে, অনেকের জন্য কাজ করছে। আমার সঙ্গে আমার কাছে এখন যতজন আছেন, ওদের উপর কাজ করতেছে। কিন্তু সবার জন্য যে অ্যাকচুয়ালি কাজ করবে, এটা বলাটাও টাফ। হ্যাঁ, কারণ খুব রেয়ার কিছু মানুষের উপর অ্যাকচুয়ালি কাজ করে না, যারা বিভিন্ন ধরনের এডিকশনে আছেন, বিভিন্ন ধরনের এডিক্টেড জিনিসপত্র নেন। এরা আমার কাছে না আসাই ভালো হবে, কারণ অ্যাকচুয়ালি আমি একটা হেলদি লাইফ প্রমোট করি এই জায়গায়। আপনি যদি নেশাগ্রস্ত হন, আমার কাছে আপনি রিহেবে যান, আমার কাছে না আসাই বেটার হবে। আপনি যদি অসুস্থ থাকেন, আইবিএস থাকে, আপনার আলসারেটিভ কোলাইটিস থাকে, দেন আই ক্যান হেল্প ইউ। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি অন্য কিছুতে থাকেন, তাইলে অ্যাকচুয়ালি আমাদের দ্বারা পসিবল না। হ্যাঁ, তো এডিকশনগুলোকে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, সকালবেলা উঠে যদি আপনি আহ, হলুদ, নিম আর সামান্য মধু যদি আপনি খাইতে পারেন, শীতকালে বিশেষ করে, এটা আইবিএসের জন্য খুব কাজ দেয়। কারণ কোলনটা এসব এলিমেন্টে আমাদের এলিমেন্টারি ক্যানেলটা অনেক বেশি ক্লিন থাকে। মানে এলিমেন্টারি ক্যানেল মানে হচ্ছে আপনার পায়ুপথ অনেক বেশি ক্লিন থাকে। তো আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন। তবে কথা হচ্ছে যে আপনি গরম পানিতে খাবেন। আর লেবু দিবেন না, কারণ লেবু আমাদের আমাদের কোলন ট্রানজিট টাইমটা বাড়ায় দেয়। মানে কোলন থেকে খাবার তাড়াতাড়ি চলে যায়।
লেবুটা ওই সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। লেবু আপনি এমনি খাইতে পারেন ফর ভিটামিন সি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আমলকির ইউজটা করেন। ডেইলি ২ টা আমলকি আপনার যেহেতু আইবিএস যাদের হয় ইমিউনো সিস্টেম অনেক বেশি দুর্বল থাকে, সর্দি কাশি এগুলো অনেক বেশি হয়। তো সবকিছু সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড করে, ওষুধের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি বের হওয়ার চেষ্টা করলে এটা হবে না। এটা আসলেই হবে না। হ্যাঁ? আপনাকে ওগুলো হেল্প করতে পারে। বাট আপনার নিজের আন্তরিকতাও থাকতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি এই রোগটা কোত্থেকে আসছে। আপনি যদি এটা অন্য কিছু করে এই রোগকে আনেন, আগে ওই জিনিসটা ঠিক করতে হবে। আপনারা অনেকে যারা আমার চিকিৎসা অলরেডি নিচ্ছেন ওরা জানেন, ওরা বুঝেন যে আমি কোনটার কথা বলতেছি। হ্যাঁ, আপনার খারাপ অভ্যাসগুলো কিন্তু এটার জন্য অনেকখানি দায়ী। আ তো এই খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে বলবো না আমি। বাট একটা লিমিটেশনে আসতে হবে আপনাকে। কারণ আপনি একদিকে আমি আপনাকে হিল করবো, আরেকদিকে আপনি এটার চর্চা করবেন। তো অ্যাকচুয়ালি ২ টা একসাথে হয় না। হ্যাঁ? তো উম চেষ্টা করবেন আ ভালো থাকার। আর যারা আমার ট্রিটমেন্ট নিচ্ছেন আ আ ৪-৫ জনের সাপ্লিমেন্ট আমার কাছে আজকে আসছে। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কাছে আপনাদের ঠিকানা তো আমার কাছে আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। আমি পাঠানোর চেষ্টা করব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ? আর আম ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। ওষুধের মাত্রা ধীরে, ধীরে কমাইতে হবে। কারণ ওষুধের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। ওষুধকে একটা সাপোর্টিভ এজেন্ট হিসেবে চিন্তা করেন। ওষুধকে আপনি টোটালি সারভাইভাল এর জন্য ইউজ করেন না। সাপোর্টিভ এজেন্ট হলে হয় কি, যখন আপনি খাদ্যাভ্যাসে ধীরে, ধীরে চেঞ্জ আনবেন, আপনি যখন বুঝবেন যে আমার কমপ্লেক্স কার্বই দরকার, আমি সিম্পল কার্ব খাইলে আমার প্রবলেম হয়। কমপ্লেক্স কার্ব, সিম্পল কার্ব কী জিনিস এটা আপনাকে বুঝতে হবে। এইটা বুঝার জন্যই মানুষ আমার কাছে আসে। হ্যাঁ? তো এই জিনিসগুলো অনেক রিসার্চ করে জানতে হয়। এমন না যে আমি আপনাকে এখন যা বলতেছি এগুলো আমার অনেক পড়ে জানতে হয়েছে এবং অনেক জায়গায় গিয়ে জানতে হয়েছে। তো এত ইজিলি হয়তোবা আমরা আছি, কিছু মানুষ আছে যারা এই বিষয়ে ভুগছে জীবনে, এরা জানে। হ্যাঁ? তো আরেকটা জিনিস আপনাকে আমি বলতে পারি যে আপনার আ মানে ব্যক্তিত্ব আইবিএস ডিফাইন করে। আপনার ব্যক্তিত্বর যে লুপ হোলগুলো আছে, এগুলো আইবিএস ক্রিয়েট করার মূল কারণ। যেমন আপনি যদি ওভার থিঙ্কার হন, আপনার ব্রেনকে যদি আপনি অতিরিক্ত ইউজ করেন, এটা আপনাকে ব্যাকফায়ার করবেই। হ্যাঁ? কারণ ব্রেনকে অতটুকুই ইউজ করেন যতটুকু দরকার। আপনার কোনো দরকার নেই এত ডিপ অ্যানালাইসিস করে ভিতরে যাওয়া। আমাদের যাদের আইবিএস হয় ওদের একটা সাধারণ প্রবণতা থাকে কি, আমরা খুব অপরাধ বোধে ভুগি। হ্যাঁ, আমাদের মধ্যে ওই প্রবণতাটা বেশি। আম অপরাধবোধ থাকা ভালো, বাট ওটা নিয়ে বেশি অ্যানালাইসিস করলে হয় কি যে আপনার ব্রেন মানে ওভার ওয়ার্ক করে। আপনি ব্রেনকে যত প্রেশার দিবেন, আপনার ব্রেনে ক্রনিক থট আসতে থাকবে। এই থটটা আসার কারণে হয় কি, ব্রেন রেস্ট পায় না। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে গেলে বডি সারাক্ষণ একটা ভয়ের আশা করে, ভয়ের চিন্তা করে। ভয় থাকুক, সামনে বিপদ থাকুক না থাকুক, ভয় সবসময় একটা প্যানিকে থাকে। তো এটা প্যানিক ডিসঅর্ডার, পরে এটা ৩-৪ মাস যাওয়ার পরে এটা প্যানিক ডিসঅর্ডারের রূপ নেয়। তো একটা রোগ আরেকটা রোগকে আপনি কনভার্ট হয়ে যায় আরেকটা রোগের দিকে। তো ওই দিকে যাতে না যায়, ওই জিনিসটা যাতে না আসে, এই জিনিসটা আপনাকে নিজের ব্যক্তিত্বে, নিজের বিহেভিয়ারে চেঞ্জ এনেই ঠিক করতে হবে। হ্যাঁ? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর যারা আমার সাপ্লিমেন্টগুলো আনাইছেন, আমি অতি দ্রুত সম্ভব আমি পাঠানোর চেষ্টা করব। আজকে কালকের মধ্যেই পাঠানোর চেষ্টা করব, যাতে ২-৪ দিন সময় লাগবে। আল্লাহ হাফেজ। আর আশা করি সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ফাইটিং আইবিএস।